জয় বাংলা। আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। আগামী 9 তারিখ বাংলা পক্ষর ডাকে বাঙালি জাতির মহামিছিল। খুব স্পষ্ট দাবি, ভারত জুড়ে পশ্চিমবঙ্গের বাঙালিকে বাংলাদেশি দাগিয়ে যে অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে, এবং পশ্চিমবঙ্গে প্রতিটি সরকারি বেসরকারি সব কাজে ভূমিপুত্র সংরক্ষণ চাই। পশ্চিমবঙ্গের বাঙালিকে বিদেশি দাগিয়ে ভিন রাজ্যে দেওয়া হবে মার। পশ্চিমবঙ্গের বাঙালিকে বিদেশি দাগিয়ে ভিন রাজ্যে দেওয়া হবে মার। আর পশ্চিমবাংলার মাটিতে কাজ করবে কোটি কোটি উড়িষ্যা, ইউপি, বিহার। এটা চলবে না, এটা চলতে পারে না। আমার ভাই ওদের রাজ্যে গিয়ে খাবে মার, আর আমার মাটিতে আমার ভাই কাজ পাবে না, কাজ করবে ইউপি, বিহার। এটা চলতে পারে না। এটা চলতে পারে না বলেই পশ্চিমবঙ্গে প্রতিটি কাজে ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে বাংলা পক্ষর মহামিছিল এই আগামী শনিবার 9 আগস্ট শুরু হবে কলকাতার কলেজ স্ট্রিট থেকে। রাখি বন্ধনের দিন বিকেল 4টের সময় জমায়েত শুরু। আমরা কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার অবধি যাব এবং সুভাষচন্দ্র বসুর যে মূর্তি রয়েছে তার পাদদেশে আমাদের এই মিছিল শেষ হবে। কারণ আমরা দেখছি যে প্রতিটি দল তারা নেমেছে ভাষা আন্দোলন করতে। ভালো কথা, আমরা কিন্তু সেটা সমর্থন করেছি। এই যে তৃণমূল নেমেছে, সিপিএম নেমেছে, কংগ্রেস নেমেছে, আমরা কিন্তু সমর্থন করেছি এটা। ঠিক আছে, ভালো কথা। ফাইনালি তো বাঙালি কথাটা, বাঙালি যে এই জিনিসটা, বাংলার উপর যে অত্যাচার চলছে বিদেশিরা গিয়ে, সকল দল তো নেমেছে। সকল দল নেমেছে না, বাংলা পক্ষ নামিয়েছে। বাংলা পক্ষ নামিয়েছে, কিন্তু তারপরে আমরা দেখছি যে সকলেই রাজনৈতিক অঙ্ক করছে। এক একটা নাম সামনে আসছে প্রতিদিন। আজকে বলতে গতকাল দক্ষিণ দিনাজপুরে অসিত সরকার মহারাষ্ট্রে কাজ করতে গেছিল, সেখানে তাকে অত্যাচার করা হয়েছে। আমাদের বাংলা পক্ষর প্রতিনিধি দল সেখানে গেছিল, পিংলায়, পশ্চিম মেদিনীপুরে। এবং এরা কোনো রোহিঙ্গা মোহিঙ্গা না, এদের পদবি হচ্ছে জানা, এদের পদবি হচ্ছে বারিক, পদবি হচ্ছে মাঝি। এমন মেরেছে এখানে গুজরাট, এটা গুজরাটে, ওদের বুট জুতোর দাগ এখানে পড়ে গেছে। বাংলা পক্ষর প্রতিনিধি দল গিয়ে দেখা করে এসছে। ঠিক আছে, হুগলির চুঁচড়োর দেবাশিস দাস, তাকে উড়িষ্যায় নির্মম ভাবে অত্যাচার করা হয়েছে। বাংলা পক্ষর প্রতিনিধি দল গেছিল, দেখা করে এসছে, পাশে থেকেছে। এবং আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক হিসেবে তাকে পাশে নিয়ে দেবাশিস দাসের যে মাটি, সেই চুঁচড়োয় সভা করেছি পিপুলপাতি মোড়ে এই কদিন আগে। আমরা দেখেছি, আমি নিজে গেছিলাম সেই প্রতিনিধি দলে। আমির শেখ মালদার কালিয়াচকের, সেখানে তাদের 1941 থেকে শুরু করে পরপর দলিল আছে। 41, তারপরে 50-এর দশকে, 60-এর দশকে, 70-এর দশকে জন্ম সার্টিফিকেট আছে। কোন স্কুলে পড়তো সেটাও দেখালো, পারমাণিক স্কুল। 21 বছরের ছেলে আমির শেখ, এগুলো দেখালো হচ্ছে জিএম শেখ তার বাবা। কেন? তার 21 বছরের ছেলে আমির শেখ কাজ করতে গেছিল বিজেপি শাসিত রাজস্থানে। সেখান থেকে তাকে পিক আপ করে বাংলাদেশে জেসিবি দিয়ে, পেলোডার দিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে।
বীরভূমের একটি বাঙালি মানে মা এবং তার গেরি গেরি বাচ্চা, তাদেরকে এই ইল্লিগালি কিডন্যাপ করে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে বাংলাদেশের মধ্যে। এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে, বিদেশিগুলো নোটিশ পাঠানো হচ্ছে। উত্তম ব্রজবাসী কুচবিহারের, আরতি ঘোষ কুচবিহারের, আরো পরপর এখন ওর নামের সংখ্যা বেড়ে চলেছে ভাই, নামের সংখ্যা বেড়ে চলেছে। মুর্শিদাবাদের সুজন সরকার, মুর্শিদাবাদের সুজন সরকার, তাকে অত্যাচারিত করে বিজেপি শাসিত উড়িষ্যা থেকে পিটিয়ে ফেরত পাঠানো হয়েছে, ল্যাংটো করে পেটানো হয়েছিল। আমাদের মুর্শিদাবাদের সুজন সরকারকে ল্যাংটো করে পিটিয়েছে, ওর মুখের ভাষা বাংলা বলে, ও বাঙালি বলে। ওর পূর্বপুরুষ, আমার পূর্বপুরুষ, তোমার পূর্বপুরুষ রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছে, আমরা কি পাপ করেছিলাম? এবং প্রতিটি দল বিজেপিতে এই পাপটি করছে বাঙালির বিরুদ্ধে, সকলে জানে। তারা বলে দিয়েছে বাংলা ভাষাই হচ্ছে বাংলাদেশি ভাষা, বুঝলে তো? আমরা কেউ না, এই পশ্চিমবঙ্গ ফাঁকা জায়গা ছিল। এই রাজস্থান থেকে, গুজরাট থেকে, ইউপি থেকে, বিহার থেকে এসে এখানে, বুঝতে পারছি তো, বসতি তৈরি করেছে। তারা এখানে ফাঁকা জায়গা ছিল, ফাঁকা ছিল না। এই বাংলা ভাষা বলা, অর্থাৎ বাংলাদেশি ভাষা বলা যেটা বলছে এরা, এইসব লোকজন সব উড়ে এসে জুড়ে বসেছ। সব রোহিঙ্গা, রোহিঙ্গা সুজন সরকার, রোহিঙ্গা অমিত সরকার, রোহিঙ্গা বারিক, রোহিঙ্গা মাঝি, রোহিঙ্গা দাস, পরপর, ঠিক আছে? সব রোহিঙ্গা। এবং এইটা দেখে যে রাজনৈতিক দলগুলো পথে নেমেছে, আমরা সংহতি জানিয়েছি, হ্যাঁ প্রতিটি রাজনৈতিক দলের পথে নামা উচিত। তারপর তৃণমূল পথে নেমেছে, আমরা সমর্থন জানিয়েছি। সিপিএম পথে নেমেছে, আমরা সমর্থন জানিয়েছি। কংগ্রেস পথে নেমেছে, আমরা সমর্থন জানিয়েছি। তারপর অত্যাচার তো এখনো চলছে, আমরা সমাধান চাই, একদম মূলে গিয়ে সমাধান। আর নয় হাহাকার, এবার চাই অধিকার। এই যে মিছিলগুলো হচ্ছে, আমরাও যখন যাচ্ছি, বাংলা পক্ষর যে বিভিন্ন প্রতিনিধি দল এবং বিভিন্ন জায়গায় সভা করছি আমরা, আজকেই আমাদের 8-9টা সভা হয়েছে, 8-9টা জেলায় আজকের দিনে। বাংলা জবে থেকেই আক্রমণগুলো চলছে, বাংলা পক্ষের মধ্যে 1 শতাধিক সভা হয়েছে, 1 শতাধিক, ঠিক আছে? 1 শতাধিক সভা হয়েছে, ভাবো। কিন্তু এই হাহাকার দিয়ে কিন্তু আর হবে না, এই হাহাকার দিয়ে আর হবে না। এবার অধিকার চাই, মূল জায়গায় যেতে হবে যে ভাই এরা কেন বিদেশে, বাইরের রাজ্যে এরা কেন, এরা কেন বাইরের রাজ্যে যেতে হয়েছে? বলবে পশ্চিমবঙ্গে কাজ নেই। আচ্ছা, পশ্চিমবঙ্গে যদি কাজ না থাকে, তাহলে পশ্চিমবঙ্গে 3 কোটির মতো ইউপি, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড আর রাজস্থানের লোক কি করছে? হাওয়া খাচ্ছে। খড়গপুরে পুরো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে লাখ লাখ বহিরাগত, তারা কি হাওয়া খাচ্ছে? খড়গপুরের রেশমি মেটালিক্সে যে 22,000 কর্মী আছে, তার মধ্যে 21,000 তারা বহিরাগত, তারা কি হাওয়া খাচ্ছে? মানে রেশমি মেটালিক্স 21,000 লোককে নিয়েছে যে তোরা এখানে বসে হাওয়া খাবি। কলকাতা বন্দরে যে লাখ লাখ লোক কাজ করে, তারা কি হাওয়া খায় ওখানে? কলকাতা বন্দরে, বন্দর তো নদীর পাশে, তাই জন্য হাওয়া খায়? হ্যাঁ, এই যে ডানকুনিতে যে লজিস্টিক সেক্টর, 10 লাখের ওপর মানুষ কাজ করে, হাওয়া খায় ওরা। এই যে গঙ্গার দুপারে যে জুট এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, হাওয়া খায়? হাওয়া খাওয়ার জন্য এই লাখ লাখ করে করে এতটা হয়ে গেছে যে বিজেপির অশোক যাদব, মধুবনীর এমপি বিজেপির, ঠিক আছে, সে বিহার দিবস পালন করতে এসছে পশ্চিমবঙ্গে কদিন আগে, এবং অগ্নিমিত্রা পালকে পাশে নিয়ে বলছে যে পশ্চিমবঙ্গ লোককে ধন্যবাদ যে 2 কোটি বিহারিকে পশ্চিমবঙ্গ খাওয়াচ্ছে, 2 কোটি। আমার প্রশ্ন,
যখন সুজন সরকার পশ্চিমবঙ্গে কাজ না পেয়ে বাইরে গেছে এবং বাইরের লোক পশ্চিমবঙ্গে কাজ করছে, এটা অ্যালাউ করছে যে পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূলের সরকার, সে অপরাধ করছে বাঙালির বিরুদ্ধে, সে অপরাধ করছে। এই যতগুলো পরিযায়ী, এরা কেউ লাখপতি নয়। আমরা তাদের বাড়িতে গেছি, খুব সাধারণ ঘরের, কেউ প্লাস্টিক জোগাড় করে, কেউ কুড়োয়, কেউ 18,000 টাকার কাজ করে, 15,000 টাকার কাজ করে, 10,000 টাকার পর্যন্ত কাজ করে উড়িষ্যায়, নানা জায়গায় ফ্রি করে বেড়ায়। উড়িষ্যায় কত বাঙালি পশ্চিমবঙ্গের তারা ফ্রি করছিল, তাদের অত্যাচার করে পেটানো হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, তারা ধর্মতলায় ফ্রি করছে না কেন? ধর্মতলায় এগুলো কারা? ধর্মতলায় এগুলো কারা? গ্র্যান্ড হোটেলের সামনে এগুলো কারা? বড় বাজারে এগুলো কারা? কেন তারা ওখানে নেই? উড়িষ্যা থেকে খেদালে তাহলে তাদেরকে ধর্মতলায় বসানো হবে না কেন? তাদেরকে গ্র্যান্ড হোটেলের সামনে বসানো হবে না কেন? খুব তো অনেকে বলে সব শ্রমিক শ্রমিক নাকি, সব কি শ্রমজীবী মানুষের ঐক্য। ধর্মতলায় ফিরিয়ালা হকারি করা, যে বাঙালি ভাইদের যে অত্যাচার করা হলো, পিটিয়ে বাংলায় ফেরত পাঠানো হলো, আপনি কি দেখেছেন? বড় বাজারে দেশওয়ালিরা তাদের এই পেটাবে না, ও শ্রমজীবী, আমিও শ্রমজীবী, তাই মিছিল করছে, দেখেছেন? দেখেছেন গ্র্যান্ডের সামনে যেগুলো বসে থাকে দেশওয়ালিগুলো, তারা মিছিল করছে, দেখেছেন? না। আপনি যখন মিছিল করেছেন ধর্মতলায়, তখন তাদের কাছ থেকে মাল কিনেছেন। তারা বলছে, এ বাঙালি और মিছিল কর, এ বাঙালি মিছিল কর, তুই মিছিল করতে রहो, ঠিক আছে, তুই মিছিল করতে रहो, हम माल बेचता रहेगा, हम बांग्ला दखल करता रहेगा। কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, হাওড়া, গঙ্গার দুপার, খড়গপুর, হলদিয়া, পুরুলিয়া, একদম পেট में खा लेगा, হজম कर लेगा। দেখবেন লক্ষ্য করে, তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, একটা দল কোনো সমাধানের কথা বলছে না, শুধু হাহাকারের কথা বলছে, ওই আমরা পাশে আছি। কি পাশে আছিস? কিভাবে পাশে আছিস? বিজেপি তো ডাইরেক্ট বাঙালির সঙ্গে শত্রুতা করছে। তারা বাঙালি জাতিকে ভারতে ধ্বংস করে দিতে চায়, ধ্বংস করে দিতে চায়। কিন্তু যে দলগুলো, ঠিক আছে, তারা কি করছে? যারা কিনা বাঙালির বন্ধু, কি করছে তারা? এবার আপনাদের একটা কথা বলি, এটা জানুন। সুজন সরকার, সুজন সরকার যে এই কদিন আগে উড়িষ্যা থেকে, উড়িষ্যায় যাকে নগ্ন করে পিটিয়ে ফেরত পাঠানো হয়েছিল, কথাটা শুনুন, নগ্ন করে পিটিয়ে ফেরত পাঠানো হয়েছিল। শুনুন, বিজেপি ওখানে মুর্শিদাবাদের হিন্দু বাঙালি সুজন সরকারকে ল্যাংটা করে পিটিয়েছিল জন্তু হিসেবে। সে পশ্চিমবঙ্গে পালিয়ে ফেরত এসেছিল প্রাণ ভয়ে। এবং এই যে সব নেমেছিল, সব দলগুলো এই সুজন সরকারের জন্যই তো নেমেছিল। সেই সুজন সরকারকে আবার পশ্চিমবঙ্গ ছাড়ার কথা সে ভাবছে, কারণ বন্দরে তাকে চাকরি দেবে না। এই বহিরাগত হলো শুধু বন্দরে থাকবে, বাঙালিকে থাকতে দেবে না। এই লজিস্টিক সেক্টরে করে তাকে সুজন সরকারকে ঢুকতে দেবে না। এই বড় বাজারে সুজন সরকারকে ঢুকতে দেবে না। এই খড়গপুরে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে সুজন সরকারকে ঢুকতে দেবে না। কেন দেবে না? শুনুন সুজন সরকার নিজে কি বলেছে, সুজন সরকারের জবানবন্দি, ঠিক আছে? মানে আমরা কথাটা বলতে চাই যে পশ্চিমবঙ্গে বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ না করে কোটি কোটি যে ইউপি, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডের লোককে কাজে ঢুকিয়ে বাঙালি যুবকদের পেটে লাথি মেরে তাদের ভিন রাজ্যে পাঠানো যে তৃণমূল সরকার, এবং সে ব্যাপারে নিশ্চুপ থাকা, ভূমিপুত্র সংরক্ষণ না চাওয়া যে বিরোধী দলগুলো, এরা যে বাঙালি জাতির সঙ্গে যে চরম বিশ্বাসঘাতকতা করে চলেছে, সেটা বিজেপির রাজ্য উড়িষ্যায় কাজ করতে গিয়ে মার খাওয়া সুজন সরকারের জবানবন্দি পড়লে বুঝতে পারবে। আমি পড়বো তার জবানবন্দি এক্ষুনি। সুজন সরকার বলছে, আমি 10 দিন ছিলাম ঢেঙ্কানালে, এটা উড়িষ্যা, আমি 10 দিন ছিলাম ঢেঙ্কানালে, প্লাস্টিকের ফেরিওয়ালা হয়ে গেছিলাম। একদিন ফেরি করতে বেরিয়েছি,
দেখি একটি লোক ট্র্যাক্টরে তেল ভরছে, আমাকে উনি ইশারা করে ডাকেন। আমি ভেবেছিলাম ওর সাহায্য দরকার। আমি সামনে যেতেই বললেন বাংলাদেশি না ভারতীয়? আমি বলি ভারতীয়। জিজ্ঞেস করলো আমি হিন্দু না মুসলিম? আমি বলি আমি হিন্দু। আমাকে লোকটি উলঙ্গ হতে বলে যাচাই করবে বলে, এরপরে আমাকে পেটাতে শুরু করে উলঙ্গ অবস্থায়। জামা খুলে প্যান্ট খুলে উলঙ্গ করে হিন্দু বুঝে তারপরে পিটিয়েছে। বাঁচবি? বাঁচবি? তুই যে বাঁচবি, তুই বাঁচবি? তুই প্যান্ট খুলেও বাঁচতে পারবি না রে, তুই প্যান্ট খুলেও বাঁচতে পারবি না। আমাকে পিঠে হাঁটুতে ইটের টুকরো দিয়ে মারতে থাকে। সবাই দাঁড়িয়ে দেখছিল, তাই না? লোকটা আমাকে হনুমান চল্লিশা পড়তে বলেন। আমি হনুমান চল্লিশা জানি না, আমাকে কখনো পড়তে হয়নি। মার বাড়তে থাকে। আমাকে থেতলে মারার জন্য একখানা ভারী পাথর তুলেছিল লোকটা। একজন এগিয়ে এসে তাকে কোনো ক্রমে থামিয়ে আমাকে পালাতে বলে। আমি কিভাবে পালিয়ে এসেছি আমি জানি না, আমার প্রায় জ্ঞান ছিল না। কোনো মতে ভাড়া করা গাড়িতে আসি। হাসপাতালে যেতে হয় চিকিৎসার জন্য। দিন দুয়েক পরে আমার মহাজন আমাকে ফেরার টিকিট কেটে দেয়। কথাটা শোনো, দিন দুয়েক পরে আমার মহাজন প্লাস্টিকের মাল ফেরি করে দেয়, যার থেকে মাল নেয়, আমায় ফেরার টিকিট কেটে দেয়। যে খুন করতে চেয়েছিল তার বিরুদ্ধে মামলা তুলে নিতে চাপ দেওয়া হয় আমায়। যে খুন করতে চেয়েছিল তার বিরুদ্ধে মামলা তুলে নিতে চাপ দেওয়া হয় আমায়। এবং শেষের দুটো লাইন শুনুন, কারণ আমায় কাজে আসতে হবে আবার, রাজ্যে কাজ নেই। ধিক্কার তৃণমূলকে, ধিক্কার তৃণমূলের সরকারকে। পশ্চিমবঙ্গে কোটি কোটি ইউপি, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, উড়িষ্যা কাজ করবে এবং 10 লক্ষ কাজ বেশি তৈরি কাজ হয়ে লজিস্টিক সেক্টরে, বন্দরে লক্ষ লক্ষ কাজ, এখন পুরুলিয়ায় লক্ষ লক্ষ কাজ তৈরি হচ্ছে, আসানসোল, রানীগঞ্জ, কুলটি, বারাবণী এত কাজ তৈরি হয়েছে, এলাকাটা পুরো বিহার হয়ে গেছে। তোমার গঙ্গার দুপার বিহার হয়ে গেছে, এত কাজ। তোমার জুট মিল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর, লজিস্টিক সেক্টরে 10 লাখের বেশি। তোমার বানতলায় লেদার সেক্টরে 5,000+ কোম্পানি, 10% বাঙালি নেয় না। মালদায় বাঙালিকে কাজে নেয় না। মুর্শিদাবাদ থেকে আসছে, মুর্শিদাবাদে যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেখানে বাঙালিকে কাজে নেয় না বহিরাগতরা। ফাটাপুকুর থেকে শুরু করে জলপাইগুড়ি এবং শিলিগুড়ির মাঝে রাজগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল করিডোর, তার দুপাশে সেখানে বাঙালিকে কাজে নেয় না। সেখানে যে টি ইন্ডাস্ট্রি সেখানে বাঙালিকে কাজে নেয় না, টিম্বার ইন্ডাস্ট্রিতে বাঙালিকে কাজে নেয় না। এটা ইয়ার্কি হচ্ছে, এটা ইয়ার্কি হচ্ছে। ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন এইভাবে। বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। পশ্চিমবঙ্গের শাসক দল তারা কি জবাব দেবে সুজন সরকারকে, যে বলছে যে তাকে খুন করতে চেয়েছিল থেতলে, তার বিরুদ্ধে কেস তাকে তুলে নিতে হচ্ছে, কারণ তাকে উড়িষ্যায় হয়তো আবার ফেরত যেতে হতে পারে, কারণ সে মনে করে রাজ্যে কাজ নেই। কিন্তু রাজ্যে কাজ আছে, সেগুলো বহিরাগতরা করে। কোটি কোটি বহিরাগত। বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই, এবং তৃণমূল ভূমিপুত্র সংরক্ষণ করছে না, করছে না। এই কদিন আগে অশোক রুদ্র, তৃণমূলেরই নেতা, সে আন্দোলন করছিল পশ্চিম বর্ধমানে যে ইস্কোতে লোকাল ছেলেদের নিতে হবে, সব বাইরে থেকে এনেছে। তার বিরোধিতা কে করেছে? কেন লোকাল ছেলে নেওয়া হবে? লোকাল ছেলে নেওয়ার বিরোধিতা করেছে কে? অগ্নিমিত্রা পাল। এবং
তৃণমূলের একখানা আলুওয়ালিয়া নাকে বহিরাগত একখানা ইউনিয়ন লিডার। আপনি ভাবতে পারছেন বাঙালিকে কিরম ভাবে নাক পাশে বেঁধে ফেলা হচ্ছে? আবার আসি সুজন সরকারের কথায়। সুজন কিন্তু ভারী কাজ করতে পারে না, ওর অ্যাসমা আছে, হাঁপানি। অমিত শাহর মন্ত্রক যখন বাংলাদেশি ভাষার ভূত দেখছে, বুঝতে পেরেছ তো, এবং দেখাচ্ছে, তখন আবার বাংলা থেকে রওনা হচ্ছে সুজন সরকার। আমরা তাকে ধরে রাখতে চাই, তাই 9 তারিখ বাংলা পক্ষর মিছিলে আসতে হবে। ভূমিপুত্র সংরক্ষণ চাই, এসব কাজের মালিক আমরা। সুজন সরকার বাংলাভাষী বাঙালি রাজবংশী সম্প্রদায়ের। এর আগে প্লাস্টিকের জিনিস ফেরি করতে এসে গেছিল উড়িষ্যার ঢেনকানালে, এখন নাগপুর যাবে হয়তো। সেই নাগপুরে যেখানে দক্ষিণ 24 পরগনার একটা আরএসএস করা ছেলেকে, কট্টর আরএসএস, তাকেও বিদেশি বলে 15 দিন ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া হয়েছিল। কোনো সুকান্ত মজুমদার, কোনো শুভেন্দু অধিকারী বাঁচাতে যায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছে, সে চলে এসছে। কিন্তু সেই যে নাগপুরের আরএসএস এর কোর্স করেছিল, সেখানকার ছিল, সেই নাগপুরে ডিটেনশন ক্যাম্পে তাকে থাকতে হলো। আর এখন সেই নাগপুরে যাবে সুজন সরকার। তাই আগামী 9ই আগস্ট বাংলা পক্ষ কলকাতার রাজপথে মিছিল করতে নামছে, পশ্চিমবঙ্গের সকল বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে, সুজন সরকারের পশ্চিমবঙ্গে কাজের দাবিতে। বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। বাংলা ও বাঙালির লজ্জা, বাংলা ও বাঙালির লজ্জা যে বাংলার মুখ্যমন্ত্রী বলে যে কলকাতা পৌরসভাতে কাজ করা 90% লোক বিহারি, পাটনা পৌরসভায় 1% লোক বাঙালি, লখনৌ পৌরসভায় 1% লোক বাঙালি, লখনৌ পৌরসভায় একটা কাউন্সিলর বাঙালি। আর এখানে কলকাতা, আসানসোল, শিলিগুড়িতে দেখুন তো। তাই সুজনদের বাঁচাতে, নিজেদের বাঁচাতে বাংলা পক্ষর মহামিছিল। কলেজ স্ট্রিট থেকে শুরু, বিকেল 4টে থেকে জমায়েত। 9ই আগস্ট এই সামনের শনিবার আমরা যাব কলেজ স্ট্রিট ধরে শ্যামবাজার অবধি, রাখি বন্ধনের দিন। এবং যখন আমরা যাব, ডান হাতে পড়বে সেই বিদ্যাসাগর কলেজ, যেখানে বাঙালিকে উইপোকা বলা অমিত শাহ, সে যখন রোড শো করেছিল, তখন বিদ্যাসাগর মূর্তি ভেঙেছিল এরা। ঠিক আছে, ভুলবো না, ওই পথ দিয়ে যাব আমরা। করে আমরা সুভাষচন্দ্র বসুর শ্যামবাজারে যে মূর্তি রয়েছে তার পাদদেশে গিয়ে আমাদের মিছিল যাবে পাদদেশ অবধি। তাই সকলে আসবেন, সবাই এসো, সবাই এসো, সবাই এসো, সকল জায়গা থেকে এসো। দক্ষিণ 24 পরগনা থেকে এসো, উত্তর 24 পরগনা থেকে এসো, হুগলি থেকে এসো, কলকাতা থেকে এসো, হাওড়া থেকে এসো, নদিয়া থেকে এসো, পূর্ব মেদিনীপুর থেকে এসো, পশ্চিম মেদিনীপুর থেকে এসো, পুরুলিয়া থেকে এসো, পশ্চিম বর্ধমান থেকে এসো, পূর্ব বর্ধমান থেকে এসো, বাঁকুড়া থেকে এসো, বীরভূম থেকে এসো, ঝাড়গ্রাম থেকে এসো, মুর্শিদাবাদ থেকে এসো, নদিয়া থেকে এসো, মালদা থেকে এসো, উত্তর দিনাজপুর থেকে এসো, দক্ষিণ দিনাজপুর থেকে এসো, কোচবিহার থেকে এসো, আলিপুরদুয়ার থেকে এসো, জলপাইগুড়ি থেকে এসো, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি থেকে এসো। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততেই হবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।